একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, শ্রী ভগবান কেন বিভিন্ন স্থানে গিয়ে সর্বসাধারণে ধর্ম উপদেশ দেন না? মহর্ষি বললেন, কি করে জানলে যে আমি এটা করছি না? উপদেশ বিতরণ করা কি একটা মঞ্চে দাঁড়িয়ে বাগাড়ম্বর বক্তৃতা দেওয়া? উপদেশ জ্ঞানের আদান প্রদান, এটা মৌনের দ্বারাও করা যায়। একজন 1 ঘন্টা জ্বালাময়ী বক্তৃতা শুনে তার জীবনে পরিবর্তন আনার মতো বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে চলে যায়, সেটা কী রকম? তাকে আরও একজনের সঙ্গে তুলনা করো, যার পুণ্য সান্নিধ্যে কিছুক্ষণ থেকে জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। নিষ্ফল বক্তৃতা দেওয়া বা নীরবে বসে সজ্ঞার শক্তি বর্ষণ করে অন্যদের আপ্যায়িত করা, কোনটা ভালো? আবার বাক্য কোথা থেকে উঠে? অব্যক্ত জ্ঞান আছে, তার থেকে অহংকার উঠে, সে আবার যথাক্রমে চিন্তা ও কথার জন্ম দেয়। সুতরাং অব্যক্ত জ্ঞান থেকে উঠে অহংকার, অহংকার থেকে উঠে চিন্তা এবং চিন্তা থেকে উঠে বাক্য। এতএব বাক্য মূল উৎসের প্রপুত্র। যদি বাক্যের কোনো প্রভাব থাকে তবে মৌনের কত শক্তি, নিজেই বিবেচনা করো।